نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذموما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল ইজ্জত আল জালাল শাওয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে দুনিয়ার সকল ঝামেলা থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হিফাজত করে মসজিদে আগে আগে আসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন। সেই মহান সত্তার দরবারে ভক্তিভরে সমস্যার আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী নূর নবীজি সেই নবীর উপরে দুরূদ পড়ছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হুকুম আহকাম যদি আমরা মানতে পারি, রসুলের জীবন অনুযায়ী আমরা তার দেখানো সুন্নাত তরিকা অনুযায়ী যদি আমরা জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুখময় একটি জায়গা রেখেছেন, তার নাম হলো জান্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই যেন আল্লাহর হুকুম রসুলের আদর্শ অনুযায়ী আমরা যেন সেটাকে পরিচালনা করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলে আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আরাফ 17 এবং 18 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাটাকে মহব্বতটাকে একত্রিত করলেন, করার পর এটাকে 100 খণ্ড করলেন, করার পরে এক খণ্ড গোটা মাখলুকের মাঝে বিলিয়ে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। 1% ভালোবাসা পাওয়ার কারণে যত অন্যায় আমরা করি না কেন, মায়ের কাছে যে যদি গভীর রজনীতে মায়ের দুটি হাত দুটি পা জড়ায় ধরে যদি আমরা কান্না করতে পারি, ওই মা কখনোই আমাকে মাফ না করে থাকতে পারে। এতটুকু ভালোবাসার কারণে যদি মা বাবা আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে 99% ভালোবাসা যার কাছে, যত অন্যায় আমরা করি না কেন, একনিষ্ঠভাবে অন্তর থেকে যদি আমরা
তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে পারি, প্রত্যাবর্তন হতে পারি, আল্লাহর দিকে যদি আমরা রুজু হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে দেরি করবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলেই মানুষ বিরক্ত বোধ হয়, বিরক্ত বোধ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, আমার কাছে না চাইলে আমি বান্দার উপরে বিরক্ত হই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন শেষ রাতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন, কার কি লাগবে আমাকে বলো, কে ঋণগ্রস্ত আমাকে বলো, কে অসুস্থ আমাকে বলো, কে রোগগ্রস্ত আমাকে বলো, কে কন্যাগ্রস্ত আমাকে বলো, কার চাকরি নাই আমাকে বলো, কে বিদেশ যেতে পারছো না আমাকে বলো, কার ব্যবসা মন্দা যাচ্ছে আমাকে বলো, যার যে সমস্যা আছে আমাকে বলো, কারণ দুনিয়ার কেউ সলভ করতে পারে না, যিনি সলভ করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল। কেমন ভাবে সলভ করেছেন? নমরুদের অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন প্লাবনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন কাফের মুশরিকদের হাত থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহার মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। বলেন তো সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? এটা যদি আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করতে পারি, দুনিয়ার কেউ আমাদের কেউ কিছু করতে পারবে না। একমাত্র উপকার করনেওয়ালা আল্লাহ, ক্ষতি করনেওয়ালা আল্লাহ। আল্লাহ যতটুকু চান ততটুকু আমার উপকার হবে, আল্লাহ যতটুকু আমার ক্ষতি সাধন চান ততটুকু আমার হবে। এই জন্য সর্ব অবস্থায় ভরসা রাখবো কার উপর? সকলের আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই রব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান সকল মানুষ যেন জান্নাতে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে 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 এমন একটি পর্যায়ে ইবলিস চলে গিয়েছিল, যখন সিজদা করার কথা বলা হয়েছিল সকল ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে তিরস্কার করে লানত দিয়ে জান্নাত থেকে তাকে বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে বের করে দিলেন, তখন এবার ইবলিস বলছে, ওগো আল্লাহ, এত ইবাদত বন্দেগী করেছি, দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি তোমার সিজদা করি নাই। রব্বুল আলামিন এত অনুগত বান্দা, আমি অনুগামী বান্দা তোমার ছিলাম, এর বিনিময়ে কি তুমি আমাকে কিছু দেবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি চাও? যা চাবে আমি তাই দিব। ইবলিস এবার চাওয়া শুরু করলো, রব্বুল আলামিন আমি আমার যে কারণে বনি আদমের কারণে আমি যে তিরস্কৃত হলাম, এই বনি আদমের শিরা উপশিরা দিয়ে আমি চলাচল করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অ্যাকসেপ্ট করলেন। তিনি বললেন, যাও দিয়ে দিলাম। এভাবেই 3-4টা জিনিস চাইলেন, রিজিক চাইলেন, হায়াত চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার ইবলিস বলছে, আমার আর কোনো অসুবিধা নাই, আমি ডান দিক থেকে, আমি বাম দিক থেকে, আমি সামনে এবং পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আমি ইবলিস আপনার এই বনি আদমের সন্তানকে আমি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে বললেন, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আপনি দেখতে পাবেন অধিকাংশ মানুষগুলো তারা জাহান্নামী। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সব দিলাম, তোমার কথা শুনে যদি তারা বোকা সেজে জাহান্নামী হয়ে যায়, দিন শেষে তারা যখন সারাদিন গুনাহের কাজ করবে, দিন শেষে কায়মানা বাক্যে আমার কাছে যখন ফিরে আসবে, তওবা করবে, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। সকলে বলেন সুবহানাল্লাহ। একনিষ্ঠভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হতে হবে। জীবন যেভাবে কাটিয়েছি এভাবে আর কাটানো যাবে না। কারণ আমার চুল কালো ছিল, এখন চুল পেকে গিয়েছে। আমার দাড়ি কালো ছিল, আমার দাড়ি পেকে গিয়েছে। আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গিয়েছি। আমি আগে নিজেই যুবক ছিলাম, আমি একজনের সন্তান ছিলাম, এখন আমি নিজেই পিতা হয়েছি, এখন আমি দাদা হয়েছি, এখন আমি নানা হয়েছি। আস্তে আস্তে আমাকে কিন্তু কবরে যেতে হবে। এই জন্য এই ধারাবাহিকতা বজায় রাখা যাবে না। এর থেকে
ফিরে কামব্যাক করে আল্লাহর দিকে যদি আমরা প্রত্যাবর্তন হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুখময় জান্নাত রেখেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই, এই জান্নাতে আমরা যেতে চাই। আলোচনা করেছিলাম শাওয়াল মাসে রমজানের পরে আমাদের করণীয় হলো 8টা। এই 8টা করণীয় যদি আমরা করতে পারি ধারাবাহিকভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া থেকে আল্লাহর ওলি হিসাবে দুনিয়া থেকে নিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আসুন 8টা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, 2টা পয়েন্ট পর্যন্ত আমরা গিয়েছিলাম। আজকেও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, দেখা যাক কতটুকু আমরা যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, খবরদার খবরদার, কষ্ট করে ইবাদত বন্দি করেছ, এই ইবাদত বন্দিকে যেন নষ্ট না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। আমল নষ্ট হয়ে যায়, যদি শিরিক করা হয় আমল নষ্ট হয়ে যায়, কুফর করলে আমল নষ্ট হয়ে যায়, বেদাত করলে আমল নষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূলের বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করলে, আলেমদের বিরোধিতা করলে, আলেমদের সঙ্গে নবীদের সঙ্গে শত্রুতা রাখলে আমল নষ্ট হয়ে যায়, জাহান্নামের পথ সে বেছে নেয়। আলোচনা করেছিলাম বালআমের ঘটনা বলেছিলাম, মনে আছে আপনাদের? বালআমের ঘটনা বলেছিলাম। সাধারণ একজন মানুষ, আফাম জনসাধারণ আমরা বলে থাকি, একজন নবীন আসে, সাধারণ একজন মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়া কবুল করে নিতেন। আল্লাহু আকবার বলেন। এই মানুষটা হযরতে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা তো ধ্বংস করলেনই, পাশাপাশি কুকুরের মতো জিহ্বা তার নাভি পর্যন্ত ঝুলাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা তার করে দিলেন। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রথম নাম্বার কারণ হলো, প্রথম নাম্বার করণীয় আমাদের, আমরা যে একটি মাস ইবাদত করেছি এই ইবাদতটা যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হলো, দ্বিতীয় নাম্বার করণীয়, আমাদের সৎ পথে চলা আমাদের অভ্যাস ধরে রাখতে হবে। যে জিনিসকে আমরা সত্য জেনেছি যে এটা সত্য, এটা সত্যের পথ, এটা মিথ্যার পথ, এটা ইসলামের পথ, এটা ইসলামের বিরোধিতার পথ, এটা জানার পরে যখন আমরা এটা বুঝতে পারলাম তখন আর অন্যায় পথে যাওয়া যাবে না, সত্যের পথে থাকতে হবে। এটা হলো আমাদের 2 নাম্বার করণীয় ছিল। আজকে আমরা আলোচনা করব 3 নাম্বার কারণ, 3 নাম্বার করণীয়। শাওয়ালের পরে বলেন তো কয়টা আমাদের করণীয়? 8টি। কয়টি? সবাই বলতে হবে। শাওয়াল মাসে আমাদের করণীয় কয়টি? 8টি। আলোচনা করেছিলাম 2টি। 3 নাম্বার আলোচনা, 3 নাম্বার করণীয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান থেকে তোমরা সাবধান থাকবে, সতর্ক থাকবে। আপনারা দেখবেন যখন গোয়ালের মধ্যে একটা গরু পোষা হয়, সেটা গাই গরু হোক অথবা এড়ে গরু হোক, যেটাই হোক না কেন, কখনোই আপনি ছেড়ে দেন নাই। হঠাৎ করে একদিন ওটা দড়ি খুলে, রশি খুলে সে ছাড়া পেয়ে গিয়েছে। বলেন তো সে কি বাইরে যে দাঁড়ায় নাকি আগে সে দৌড়াই বেড়ায়? আগে দৌড়াই বেড়ায় না? আগে দৌড়াই বেড়ায়। যতই শান্ত হোক না কেন গোয়ালের মধ্যে, বাঁধা গরু যদি একবার ছাড়া পায় ওকে আর ধরে রাখা যায় না। শয়তান বেঁধেছিল 1 মাসের জন্য, ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পরে এবার শাওয়াল মাসে ছাড়া পাওয়ার সাথে সাথে ভাই ভাইয়ের সঙ্গে গ্যাঞ্জাম বাঁধাবে, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম বাঁধাবে, ব্যবসায়ীর মধ্যে গ্যাঞ্জাম বাঁধাবে, ইমাম মুয়াজ্জিনের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাবে, ইমাম মুয়াজ্জিন মুসাল্লির মধ্যে গ্যাঞ্জাম বাঁধাবে, কমিটির মধ্যে গ্যাঞ্জাম বাঁধাবে, বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যে গ্যাঞ্জাম বাঁধাবে। এভাবে বাঁধাতেই থাকবে, বাঁধাতেই থাকবে। আজকে সকালে আসছিলাম, একজন বলছে ওর কত বড় সাহস, ও যদি আমার ওই গাছের ডাল কাটে ওর হাত আমি কেটে দিব। নাউজুবিল্লাহ বলেন। সব কিছু করছে শয়তান। সে 180 মাইল বেগে সে তার কার্য পরিচালনা করছে। কিভাবে এই আদম সন্তানের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যায় সেই চিন্তা ফিকির নিয়ে শয়তান তার মিশন শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আর যাই করো শয়তান থেকে অবশ্যই তোমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে, সতর্ক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা খুরুজু মিনহা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন আমাদেরকে, খেয়াল করুন। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, অতঃপর আমি তাদের নিকট আসবই তাদের সম্মুখ। শয়তানকে যখন বিতাড়িত করে দিল জান্নাত থেকে বিতাড়িত করার সময় এবার চ্যালেঞ্জ করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে, কারণ আল্লাহ তাআলার সামনে তার পর্দা পড়ে গিয়েছে। ইবলিস তার ব্রেনের মধ্যে এই কনসেপ্ট আর নাই, আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই জিনিসটা তার ব্রেনে আর নাই। যখন মানুষ ক্ষমতা পায়, যখন মানুষ ল্যান্ড প্রপার্টির যখন মালিক হয়ে যায়, তখন আল্লাহকে আর আল্লাহ বলে মানে না। যখন তার মর্যাদা আস্তে আস্তে দুনিয়ার মর্যাদা উন্নতি হতে থাকে, তখন সে আর কাউকে মানুষ বলে মনে করে না, ধরাকে সারা জ্ঞান করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলছে, ওগো আল্লাহ, যেই বনি আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমি লানত প্রাপ্ত হলাম, আমি এমন কোনো জায়গা নাই আমি সিজদা দিতে আমার বাকি আছে। এত আমল করার পরে চিরস্থায়ী জাহান্নামী যখন আমি হয়ে গেলাম, ওগো আল্লাহ, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, এই বনি আদমের সামনে থেকে, এই বনি আদমের পিছন থেকে, এই বনি আদমের ওয়ান আইমানিহিম, তার ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, তার বাম দিক থেকে আমি তাদেরকে অ্যাটাক করব, আমি তাদেরকে পাকড়াও করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি দেখতে পাবেন অধিকাংশ মানুষগুলো তারা আপনার শুকরগুজার বান্দা না, তারা হলো জাহান্নামী। সকলে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের কথা যদিও অযৌক্তিক, কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজে কয়জন লোক হয়? যারা আসে তারা ছাড়া যারা ঘুমায় থাকে, বাড়িতে শুয়ে থাকে, আরামের ঘুম হারাম করতে চায় না, এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, আমাদেরকে সতর্ক করছে, খবরদার শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। এই জন্য শয়তান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাদের অবস্থা কি হবে? রমজানে একটি মাস তারা রোজা রেখেছে, তারা নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, ইতিকাফে ছিল, তারা জিকির করেছে, তারা কোরআন তেলাওয়াত করেছে, ভালো ভালো কাজ করেছে, মানুষকে ইফতারি খাওয়াইছে, কত ভালো ভালো কাজ করেছে। আর রমজান যাওয়ার সাথে সাথে আবার শাওয়াল মাসে আসার সাথে সাথে তারা আবার নামাজ বাদ দিয়েছে, জিকির করা বাদ দিয়েছে, মসজিদের সময় দেওয়া বাদ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে। আজান হচ্ছে, অথচ তার গল্প গুজবের মধ্যে সে তার ধারাবাহিকতা বজায় রেখেছে। চায়ের দোকানে বসে আছে, রাজনৈতিক বৈঠকে বসে আছে, ব্যবসার টেবিলে বসে আছে, চাকরির টেবিলে বসে আছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। যারা এই সমস্ত কাজ করেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ হলো সূরাতুল আরাফের 18 নম্বর আয়াত। আগে পড়লাম 17 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে চ্যালেঞ্জ করে বলেছেন, ডান বাম সামনে এবং পিছন দিক থেকে তাদেরকে আমি অ্যাটাক করব। অ্যাটাক করে আপনি দেখতে পাবেন তারা শুকরগুজার বান্দা হবে না, তারা আপনার হুকুম মানবে না, তারা জান্নাতবাসী হতে চাইবে না, তারা বেশিরভাগ মানুষ তারা জাহান্নামের দিকে দাপিত হতে চাইবে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, মানুষগুলো দিন দিন আস্তে 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 তারা জাহান্নামের দিকে দাপিত হচ্ছে। কিভাবে? প্রতিযোগিতা করছে, গুনাহের প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো গুনাহের দিকে দাপিত হচ্ছে। আগের জমানায় মানুষ গুনাহ করত গোপনে, আর এখন মানুষ দিদার চেয়ে গুনাহ করছে প্রকাশ্যে। ঠিক কিনা বলেন? আরো গুনাহের কাজ করে ফেসবুক লাইভে এসে স্ট্যাটাস দিচ্ছে, লাইভ করতেছে, তারা দেখাচ্ছে। এটা কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা করা যাবে না। এটা করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি বললেন, এই স্থান থেকে তুমি বিতাড়িত হয়ে যাও, তোমাকে ধিক্কার, তোমাকে লানত, এখান থেকে তুমি বাইরে হয়ে যাও। মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে
লামাং তাবিআকা মিনহুম, মানুষের মধ্য থেকে যারা তোমাকে অনুকরণ করবে, তোমার কথাই উঠবে আর বলবে, আজান দিবে কিন্তু তোমার কথা শোনার পরে, তোমার কথা শুনে তারা ওখানে বসে থাকবে, মসজিদে যাবে না, বাড়িতে নামাজ পড়বে না, তারা কাজে কর্মে ব্যস্ত থাকবে তোমার কথা শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি রব্বুল আলামিন মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নামকে পূর্ণ করব। সকলে বলেন নাউজুবিল্লাহ। কি পূর্ণ করবে বলেন না কেন, কি পূর্ণ করবে? জাহান্নাম। জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? সবাই বলেননি খারাপ জায়গা না ভালো জায়গা? খারাপ জায়গা। এই জায়গায় কি আমরা যেতে চাই? যদি যেতে না চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, খবরদার শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। তোমাকে আমি একটা মেশিন দিয়ে দিয়েছি, এই মেশিন দিয়ে তুমি জাস্টিফাই করতে পারবে কোনটা ভালোর পথ, কোনটা খারাপ পথ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ধোঁকাবাজি, কোনটা চিটারি, এটা তুমি জানতে পারবে, বুঝতে পারবে। কারোর কাছে যাওয়া লাগবে না। তোমাকে আমি এই মেশিন দিয়েছি, এই মেশিন দিয়ে তুমি অনুধাবন করবে, তুমি ফিল করবে, অনুভব করবে। অনুভব করে তুমি যে কোনো কাজ করার আগে এটা তুমি এই ফিলটা তুমি তোমার অন্তরের ভিতরে নিয়ে আসবে যে এই কাজের দ্বারা আল্লাহ সন্তুষ্ট না শয়তান সন্তুষ্ট। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে মেশিন ফিট করে দিয়েছেন, কারোর কাছে যাওয়া লাগবে না, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না যে এই কাজটা ভালো না মন্দ, আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আপনি টাকা গুনতেছেন, গুনতে হঠাৎ করে 1000 টাকার নোট আপনার হাতে এসেছে, আর এখান থেকে একটা নাড়া দিয়েছে যে এই টাকাটা মনে হয় হালাল না হারাম। হয় কি হয় না? প্রত্যেকটা বিষয়ে অন্যায় আপনার কাছে আসলেই আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মেশিনের ভিতরে একটা খুঁটা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। বলার কোনো সুযোগ নাই যে অন্যায় থেকে বাঁচতে পারি নাই, কিভাবে বাঁচবো এটা বলার কোনো সুযোগ নাই। ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা আল্লাহ তাআলা সকল মাখলুকের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাখলুককে দিয়েছেন, এক নম্বরে মানুষ, দ্বিতীয় নম্বরে হলো জিন। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ যাচাই বাছাই করার মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে এই দুই শ্রেণীর মানুষের কিয়ামতের ময়দানে হিসাব হবে। কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু এই মেধা আপনাকে এবং আমাকে, জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে দান করেছেন। সকলে বলেন আল্লাহু আকবার। যাতে করে এই আশরাফুল মাখলুকাত, যাদের শ্রেষ্ঠত্ব, যাদের মর্যাদা ফেরেশতাদের ঊর্ধ্বে, তারা আমল করে ফেরেশতাদের উপরে চলে যাবে। আর তারা যদি এই বিবেক না খাটিয়ে তারা যদি অন্যায় কাজ করে, তাদের মর্যাদা শুকুর কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্যই আমাদেরকে বিবেক দিয়েছে। এই জন্য বিবেক দিয়ে অবশ্যই আমাদেরকে এটা অনুভব করতে হবে যে এই কাজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট, সুদের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট, ঘুষের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট, জিনা ব্যভিচারের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট, অন্যায় কাজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট, পক্ষান্তরে সব কিছুর বিনিময়ে ইবলিস সন্তুষ্ট। যদি এটা আমরা জাস্টিফাই করতে না পারি, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার, খবরদার, চতুর্দিক থেকে তোমাদের কিন্তু ধোঁকা দিয়ে তোমাদেরকে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তার কথাই তুমি চলবে না। তুমি ব্যবসা করো ছোট আকারে, লোন তুমি বাদ দিয়ে দাও। তুমি না খেয়ে আছো, কোনো তোমার বন্ধুর কাছ থেকে টাকা ধার, কোনো কিন্তু সমিতির থেকে টাকা তুলো না। আজ ঘরে ঘরে সমিতি আর সমিতি। বাংলাদেশে 4000-এর বেশিও এনজিও আছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। বিরাট তো ছেয়ে গিয়েছে, সুদের কারবার বিরাট নিয়ে এসেছে, গ্রামীণ ব্যাংক নিয়ে এসেছে। এগুলো নিয়ে মুসলমানদের ইমান কিভাবে ধ্বংস করা যায় সেই ব্যতিব্যস্ত চালাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, অনেকেই আমরা চাকরি করি, সরকারি চাকরি, শেষ বয়সে আমাদের যে পেনশনটা দেয়, এই পেনশনটা আপনি যেটা কেটেছেন এতটুকুই টাকা নিতে হবে। যদি বাড়তে নেন এটা কিন্তু সুদ হবে। এটা কি হবে? সুদ হবে। আমার নিজের বড় ভাই সিআইডিতে চাকরি করে, উনি বলেন যে না, আর এই যে যতটুকু টাকা আমি কাটাচ্ছি এতটুকুই টাকা নিব। উনি অ্যাপ্লাই করেছে, উনি বাড়তি টাকা নেবেন না। এভাবে যদি আমরা নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারি তাহলে সুদ থেকে বাঁচা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক আল্লাহ। আরো জোরে বলেন পূরণ করার মালিক আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও বান্দা, তোমার কাজ হলো চেষ্টা করা। তুমি সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, তুমি ঘুষ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, তুমি অন্যায় অপকর্ম থেকে
বেঁচে থাকার জন্য নিজে একটু চেষ্টা করবে। আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কেউ 1 বিঘাত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার দিকে 1 হাত অগ্রসিত হয়ে যায়। সকল বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে 2 হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে 4 হাত অগ্রসর হয়। বান্দা যখন আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যায়, আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে আসে। সকালে বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন আল্লাহর দিকে দৌড়াতে দৌড়াতে যায়, বলছেন দৌড়ালে মানে অর্থ বুঝলাম না। দৌড়ানো মানে আপনি ইচ্ছা করে গুনাহ থেকে বেঁচে থাকবেন, ইচ্ছা করে আপনি ইবাদত বন্দি করবেন। আপনার এই ইবাদতের স্পিড যত বাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তত স্পিডে, তার থেকে স্পিডে আপনার কাছে আসবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তার ইবাদত নিয়ে দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসবে, আমি রব্বুল আলামিনের কুদরতি কোলে আমি আমার বান্দাকে উঠাই নিব। সকলে বলেন সুবহানাল্লাহ। যেতে পারবো তো ইনশাআল্লাহ? আসুন সকলেই আমরা দৃঢ় চিত্তে প্রতিজ্ঞাবদ্ধ হই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। 4 নাম্বার বিষয় হলো আমাদের 4 নাম্বার করণীয়, শাওয়াল মাসে নামাজের অভ্যাস ধরে রাখা। কিসের অভ্যাস ধরে রাখা? নামাজের অভ্যাস ধরে রাখা। এই যেভাবে আমরা রমজানুল মুবারকে আমরা নামাজ পড়েছি, জুমার দিন কত লোক আমরা এসেছি, এভাবে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য আসতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই নামাজের অভ্যাস ধরে রাখা, যে রমজান চলে গিয়েছে বলে আর নামাজ পড়বো না, বিষয়টা যেন এমন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি করো? হাফিজু, তোমরা নামাজকে সংরক্ষণ করো। নামাজকে যদি তোমরা সংরক্ষণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জান্নাতকে সংরক্ষণ করব। সকলে বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। সেটা কি? সেটা হলো নামাজ। অনেকেই বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আছে না নাই? যার নামাজ নাই তার ইমান নাই। নাসাই শরীফের হাদিস 466 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে বলেন, অনেকেই সুন্নাত নামাজ পড়ে না, আছে না নাই? ফরজ নামাজ পড়েই বাদাল জুমা না পড়ে তারা চলে যায়। অনেকেই চলে যায় কান খুলে, কানটা খাড়া করে শোনেন নামাজ পড়লে কি হবে। অনেকেই বলে আমার কাছে সুন্নাত না পড়লে কি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 466 নম্বর হাদিসের মধ্যে বলেন, যাদের কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এই নামাজ যার পরিপূর্ণ, তার সব আমল পরিপূর্ণ। আল্লাহু আকবার। এই নামাজের হিসাব যদি পরিপূর্ণ দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকিগুলোকে পরিপূর্ণ করে দিবেন তার কুদরতি ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার নামাজ পরিপূর্ণ, ফাইন উজিবাত্তা মাতি কুতিবাত্তা মা, যার নামাজ পরিপূর্ণ তার সব পরিপূর্ণ। কিন্তু কিছু মানুষ আছে, তারা নামাজ পড়ে আবার পড়ে না। 5 ওয়াক্তর জায়গায় 4 ওয়াক্ত পড়ে, আবার 1 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। এমন লোক আছে না নাই? কিন্তু ওই লোকটা যখন 2 ওয়াক্ত নামাজ পড়তে আসে, আসার পরে উনি এসেই 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত মসজিদে এসে নামাজ আদায় করেন, নফল নামাজ পড়ে। ঢুকেই 2 রাকাত পড়ে, বাইরে যাওয়ার আগে সুন্নাত পড়ার পরে আরো 2 রাকাত নফল পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন নামাজের ব্যাপারে তার হিসাব নেওয়া হবে, দেখা যাবে যে 5 ওয়াক্তর জায়গায় নামাজ পড়েছে 4 ওয়াক্ত, বাকি আছে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত বাকি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো তো এই ফরজ নামাজ ছাড়া তার আর কোন ইবাদত আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে আমলনামা তলাশ করা শুরু হবে। আমলনামা তলাশ করা শুরু হলে দেখা যাবে তার নফল নামাজ আছে, নফল ইবাদত আছে, নফল জিকির আজকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও, ওই যে 1 ওয়াক্ত নামাজ তার কাজে আছে, 1 ওয়াক্ত নামাজ যে পড়তে পারি না, এই নফল নামাজগুলো নিয়ে এটাকে পরিপূর্ণ করে দাও। সকালে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না? 12 রাকাত সুন্নাত যারা পড়বে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য ঘর নির্মাণ করবেন। আল্লাহু আকবার। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ হয়।
যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক তাদের জন্য ঘর নির্মাণ করেন। আল্লাহু আকবার। এত পরিমাণ ফজিলাত এই সুন্নাত নামাজের, কিন্তু আমরা ফরজটা পড়েই চলে যেতে পারলে বেঁচে যাই, ঠিক কিনা বলেন? আমরা যাব নামাজটা পড়ে যান, কে কখন মারা যাব কেউ বলতে পারি না। এখান থেকে বাইর হয়েছি, স্ট্রোক করেছি, যে কোনো মানুষ স্ট্রোক করছে, যে পরিমাণ গরম পড়তেছে যে কোনো মানুষ স্ট্রোক করতে পারে। ছোট করে একটা টিপস দিই, সেটা হলো খবরদার এই গরম যতই গরম হোক কলের থেকে টাটকা পানি এনে খাবেন, খবরদার ফ্রিজের পানি খেয়েন না। বারবার সাজেস্ট করছে ডাক্তাররা ফ্রিজের পানি খাইলে স্ট্রোকের মাত্রা অনেক গুণ বেড়ে যায়। এ থেকে আমরা ফিরে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। দুই নামাজের ব্যাপারে ব্যাপক কথা এসেছে, একটা হলো ফজর আর একটা হলো আসর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে আছেন, কাফেররা আসরের নামাজ পড়তে দিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ যারা আমাদের আসর নামাজ থেকে বিরত রেখেছে, তারা যুদ্ধ বিরতি করছে না, তারা একাধারে আমাদের সঙ্গে লড়াই করছে, হে আল্লাহ তাদের কবরকে তুমি জাহান্নামের আগুন দ্বারা ভর্তি করে দাও, তাদের ঘর বাড়িকে আল্লাহ তুমি জ্বালিয়ে দাও। সকলে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না, তার সন্তান সন্ততি সম্পদ ধ্বংস হয়ে যাক, তার কোনো যায় আসে না। নামাজ না পড়লে তার সন্তান সন্ততি ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর আগে তার সন্তান তার খাবার দেবে না, তার সম্পত্তি তার চিকিৎসায় কোনো কাজে আসবে না যদি আসরের নামাজ আমরা না পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য ওঠার আগের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ যারা পড়বে তাদের জন্য জাহান্নামে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সকালে বলেন আল্লাহু আকবার। তাহলে ফজর এবং আসরের নামাজের কথা ব্যাপকভাবে এসেছে। ফজর এবং ঈশার নামাজ এভাবে এসেছে, যে ব্যক্তি ঈশার নামাজ পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সারা রাত ঘুমাবে, কিন্তু আমল নামায় নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখতে রাখবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 4 নাম্বার করণীয় শাওয়াল মাসে, সেটা হলো এই, আমরা যেন নামাজ ধরে রাখতে পারি। কি ধরে রাখতে পারি? পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। শুধু জুমার নামাজ নয়, আসর, মাগরিব, এশা, ফজর, আমরা প্রত্যেক নামাজে যেন এইভাবে অ্যাটেন্ড হতে পারি, আমরা অ্যাটেন্ড করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ বাড়িতে যদি জরুরি কোনো কাজ না থাকে তোমরা বাড়িতে নামাজ পড়বে না। আল্লাহর নবী বলেছেন, যারা ইচ্ছাকৃতভাবে বাড়িতে নামাজ আদায় করে, আমার ইচ্ছা হয় যুবকদেরকে নিয়ে আমি কাঠ নিয়ে, যুবকদের সাথে নিয়ে, লাকড়ি নিয়ে তাদের ঘর বাড়িগুলোকে আমি জ্বালায় দেই, যেই নবী আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, কিন্তু দেই না কেন? বাড়িতে অবলা নারী আছে, অবুঝ শিশু আছে, নিষ্পাপ বাচ্চাদের কারণে আমি নবী সেটা করি না। সকলে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আসুন ফরজের পাশাপাশি সুন্নাতও যেন আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নামাজটা পড়ে, ফরজটা পড়ে আমরা চলে যেন না। 4 রাকাত নামাজ পড়তে 2-3 মিনিট সময় লাগে। 2-3 মিনিট আপনার আহামরি এমন কোনো ক্ষতি হবে না। নামাজটা পড়ে তারপর যান, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।